সৌদি আরবের একবার কাঠল লইয়া গেছে, কি লইয়া গেছে? হ্যাঁ, তারা তো আর জীবনে কাঠল দেখছে না, সৌদি আরব তো কাঠল গাছ নাই, অর্ধেক কাঠল নিচে পড়ে তেমনই করছে। এটা বড় আপেল, আপেল হইলো সমান, এটা হইলো কাটা কাটা। বেড়াইতের মতো নিয়ে যখন আপেল রাখছে বাংলাদেশের হেতে, তো বাংলাদেশ তো আপেল নিছে আর ইয়া কাঠল লইয়া গেছে। এই সৌদি আরবের কফিলে করছে কিতা, এটা আলগি দিয়া দইরা এমন এক কামড় দিছে, কামড়ের লগে লগে দাঁড়িয়ে মুছে ঠুডে মুডে কষে বসে একটা ফ্যাস লাগাতে তার আগ করতে পারে না। বড় বড়ায় কাডল খানা হিকছে রাতে, ঠিক নি রে? কারণ কাডল খানা হিকছি আমরা, এটারে আস্তে কইরা বাঙ্গনের আগে দিয়া শরীরের ভিতরে তেল দিয়া বা লাগাইছি না, আস্তে করে আড়াড়া দিয়া চড়ি দিয়া ফুসটা দিয়া আড়াড়া দিয়া যখন মাত্র কুসটা বাইয়ে উঠবো, এরপরে কুসটা টান দিয়া দানাটা ইটা দিয়া হালাইয়া কিতারে মার হাবা কয় নিতে, মার হাবা কয় না দি এটা মনে করছে এক কুশে মার হাবা কই এলাকা আরো 2-3টা দিয়ে লোক আমিন কয় না রে ভাই। কাঁঠাল খাওয়ার যেমন একটা নিয়ম আছে, তুমি যদি কও আমি জান্নাতে যাইতাম না, আমরা লাগে না, তাইলে না গেলে নাই, তোমার লোক আমার কোনো হিসাবও নাই। তুমি সিএনজি উঠছো দেখ কেন আমি কয়া খাওড়া গেলে ভাড়া লাগবো, তুমি ওই যে কি কয় এই সুলতানপুর গেলে ভাড়া লাগবো, তুমি না উঠলে তো আমি কইলাম না। তুমি যে মুসলমান দাবি করছো, তুমি দি জান্নাত যাইতা চাও, এর লেগে আমি একটা লাইন কইরা দিতে আসি। সিলেট যাইবেন, আখাউড়া স্টেশন গিয়া যেই গাড়িটার মাথা উত্তর ফেল দিয়া রয়েছে এটা তুই টালাইবেন। চিটাগাং যাইবেন, যেই গাড়িটার মাথা দক্ষিণ ফেল দিয়া রয়েছে ওই টালাইবেন। বাইও চিটাগাং যাও না বেড়ায়, উত্তর ফেল ইঞ্জিনওয়ালা গাড়ির যদি উঠে তে যেমন জীবনে চিটাগাং যাইতো পারত না, তুমি জান্নাত যাও না বেড়ায়। জাহান্নামের গাড়িতে উঠলে তুমি আব্বা জীবনেও জান্নাতে যাইতে পারবা না। তাইলে কি জাহান্নামের গাড়িতে উঠবেন না জান্নাতের গাড়িতে উঠবেন? আল্লাহ কয় উঠা উঠসতে উঠসতে উঠসতে, আমরা কই জি আল্লাহ উঠালাইছি। কয় উঠলে একটা কাম কর, ভাড়া দে। আমরা কই কি ভাড়া? কয় আমি না তোরাতে জান্নাত নেব, তো জান্নাত নিতে হইলে ভাড়া দেওয়ান লাগবো না। আমরা কই কিতা দিতাম? কয় আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তোমার জানটা দিয়া। রাজি আছেন সবাই? ঠালার লোকে রাজি। আমি যদি কই কেডা কেডা রাজি, আমি ছুরি লই আইতাছি, সবাই সুযোগ হইয়া, কারণ এখন যার বার করা হইব, এরপরে না দেখা যাবো রাজিরা কুদবো না। আল্লাহ কয়ারে ব্যাকলের দল, আমি জান চাইছি, তুই রাজিও, আমি জান নেম কি উত্থাম। ভালো আল্লাহ কয় না রে, তুই খালি রাজিও, আমি তো এটাতেই খুশি। তুই জান দিবি, আমরা কই জান আল্লাহ দিলাম। এবার কয় মাল দিবি, আমরা কই জান আল্লাহ দিলাম। এরপরে আল্লাহ কিতা কয় শুনছেননি? দিয়া টিয়া সারছি, কথাবার্তা শেষ, চুক্তি ফাহাফুক্ত, কিতা কিতা আমরা দিলাম, জানার বিনিময়ে কি নিলাম? কথাবার্তা চুক্তি টুক্তি লেহা টেহা মুহুরি টুহুরি সিলসাপ পড়ে গেছে গা। এমন টাইমে আল্লাহ কয় কিনুন না বেড়ায়, বেচুন না বেড়ায়, জান্নাত বেচুন না, জানার মাল কিনুন না। আল্লাহ ডাক ডাকো করে দিগায়, এই কুদ্দুসা করে কাল্লাবি দিয়ে না, সাদ্দামে করে কাল্লা আমি দিয়ে হানু সিফাত খেরি রইছি। কয় জানার মাল বেচতি? কয় হ বেচছি। কয় জানার মালের মালিক কারা? আল্লাহ আপনি দো। আরে আমি আল্লাহর চিনছত্তা রে, জানার মাল দিয়ে আমি খিতা করাম? আমার তো কিচ্ছু লাগে না। আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি তো বিয়াটাও করছি না, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার নিজের খানা লাগে না, উনা উপাস ভক্তিরাস কিচ্ছু বুঝি না। শীতের ভিতরে কম্বল লাগে না রে, গরমের ভিতরে ফ্যান লাগে না। আরে তোর জানার মাল দিয়া কিতা করাম রে? আমি কোন কলে ফায়া কোন, আমি হও কলে হইয়া যাই যায়। তুই সলিমুদ্দি কুলিমুদ্দি কয় টেহার মালিক? তোর টেহা দিয়া আমি কিতা করাম? তোর জানার মাল দিয়া কিতা করাম? কাল্লা আপনি দি কইলেন নিবেন, পারে তোর কথাটা না নিলাম। তুই যে রাজি হইয়া দিস, তোর জান তোর মাল তোরে দিলাম, এটা সুন্দর করে ভোগ কর। সাবধান সাবধান সাবধান, আমার জান আমার ফতে ব্যবহার করবি, আমার মাল আমার ফতে ব্যবহার করবি। আমার জানটা ব্যবহার কইরা তুই যখন স্লোগান দিবি, তুই কবি নারায়ে তাকবীর,
আল্লাহু আকবার। কোনো নেতার স্লোগান আমি শুনতাম চাই না, কোনো নেত্রীর স্লোগান আমি শুনতাম চাই না, কোনো ব্যক্তির জন্য তোর এই জবান ব্যবহার করতে পারবি না। সবাই কনমার হাওয়া। এই জানটা কার হন? আরে কথা কোন জান কার? মালকা ব্যবহার হইব কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? এই স্লোগান দাও কি আমরা কোনো নেতার পক্ষে না আল্লাহর পক্ষে? আল্লাহকে সাবধান, জান কিন্তু আমার বেচ্চত, আমি কিন্তু তোর কাছে আবার আমানত রাখছি, সাবধান। এই জান ব্যবহার কইরা তুমি উমুকের চরিত্র ইয়ার মতো পবিত্র এটা দরকার নাই। তুই কবি না রে থাকবি আল্লাহ, তার বাইরে তোর কোনো কথা নাই। তোর টেহা তাস খেললা, জুয়া খেললা, তোর টেহ ফেন্সি ইয়াব্বা খাইয়া তুই এই টেহাটা তুই খরচ করতে পারতি না। তো আল্লাহ টেহা কি আপনার সবজি দিয়া লাইতা? আরে না হতা, তুই যে কইস আমি তো এইটাই খুশি। তো আল্লাহ টেহাটি কিনা করতা, এই টেহা দিয়া নিজে দুধ খাইবা, মদ খাইবা না, ইয়াব্বা ফেন্সি ডিল, তারপরে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা না, অসভ্যের দল খুব সাবধান। এই টেহা হইলো আমার, আমি যেমনি কই এমনি খরচ করবি। এই দুধ খাইবি, তারপরে গিয়া ভাত খাইবি, তারপরে গিয়া সুইটটা সেটটারে সুন্দর করে খরচ করে খাওয়াইবি। এই যে তোর ফুতের লেগে তুই বাস কিনে আনছ, এই টেহারা মসজিদে দিলে যেই সোয়াব, তোর ফুতের লেগে যে বাজার করছ এই সোয়াব। সুবহানাল্লাহ। বউয়ের লেগে শাড়ি কিনবি, বউয়ের লেগে শাড়ি কিনা যেই সোয়াব, আল্লাহ রাস্তায় দান করলে সেই সোয়াব। এদিক এমনি বউয়ের লেগে খরচ করবি, ফুতের লেগে খরচ করবি। আনজা দিয়ে এখন যা খেতি ডাকলে তো দোমার লোক উঠে জিজ্ঞাসা হা দরকার নাই। ইয়াব্বা ফেন্সি ডিল এইটা খাওয়ানোর দরকার নাই। হেরোইন মেরোইন এটা না খাইয়া সুন্দর করে দুধ খাইবি, তারপরে গিয়া কলা খাইবি, কলা ছোটা কলা লম্পা আছে ইয়া, সুন্দর করে কলা দুধ গরুগুস্ত খাইবি, সুন্দর করে শরীরটা ফুনফুন্ডা বানাইবি। যেই মাত্র দেখবি আমি আল্লাহরে লইয়া কোনো বড়বড়ায় কথা কয়, যেই মাত্র দেখবি যে কোনো কাফের বেদিন অথবা মুসলমান নামদারি আমার নবীরে লইয়া কথা কয়, কোনো কিছুর দিকে তাকাইবি না, শরীরটা ফুনফুন্ডা করে বানাইবি। বানাই সেরা শরীরটা যখন দেখবি যে মনে ফুন্ডু বিষ্ণার লইয়া ফুটতে পারবি, এর ভিতরে দিয়া কেউ যখন আল্লাহ লইয়া কথা কইব, কোরআন লইয়া কথা কইব, নবী লইয়া কথা কইবি, তুই সিল্লান দিয়া আখাওড়া চৌরাস্তাত খেরুইয়া, তুই সিএনজি ড্রাইভার কি হচ্ছে গেছত গানি, তুই খেরুইয়া কইবি কোন টেবিলে আমার নবী লইয়া কথা কয় রে, কোন টেবিলে ইসলাম লইয়া কথা কয়, কোন টেবিলে আল্লাহ লইয়া কথা কয়। শুই না রাখো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আর আমরা শৈল বানায়াম মানুষের লোকে ফিটাফিটি করণের লেগিয়া, আল্লাহর পক্ষে আমার শৈল ব্যবহার হবে, ঠিক কিনা কও? আমার টাকা ব্যবহার হবে আল্লাহর পক্ষে, এটা হইলো আমরার কাজ। আমি এই শোনো, ৩৬ বছর হয়েছে মাহফিল করি। কয় বছর? আমার আখাওড়া আওয়া হয়েছে কম, আখাওড়া খুব কম আওয়া হয়েছে। ৩৬টা বছর মাহফিল করলাম, কত জায়গাত গেলাম। এই আখা বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার মাহফিল হয়েছে কম। গত ৩-৪ বছর ধরিয়া এই আখাওড়া ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কসবা আগের থেকে করছি, কিন্তু এই দিকে কম ঢুকছি। ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে একবারে কম, কিন্তু এই বছর দেখলাম অনেকগুলো মাহফিল ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার দেওয়া আছে। এই যে ৩৬টা বছর ধরে মাহফিল করলাম, যে কোনো একটা কাজ করতে করতে করলাম একটা অভিজ্ঞতা হয়। বালা সিএনজি ড্রাইভার আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, ঠিক নি রে? হাতে গিয়া সেরকম বড় বড় মোবিল না দিয়ে ইঞ্জিনটা চলে যাবে, তাড়াতাড়ি তুই মোবিল দে। তুই বুঝলি কেমন আওয়াজটা নমুনা হচ্ছে। পুরানা ড্রাইভার ওই আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, পুরানা ড্রাইভার ফের একটা ছাড়া দিলে বুঝে কারবারটা কী হয়েছে, তারটা ছিঁড়ে গেছে। মেস্তরি দিয়ে হান লাগে না। ৩৬টা বছর ওয়াজ করতে করতে মানুষটি দেখলে, মাহফিলটা দেখলে বুঝ জ্বালে মাহফিলটার নমুনা গীতা। আর যা খাওয়া মাহফিলটাতে মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কোন হুজুর বুঝতেন কেমনে, আপনিও বুঝছেন, আপনিও বুঝছেন। মাহফিলটা যদি কবুল না হইতো, দুপুরালা মেঘ ওহন মেঘাইলে পারে না। সব আল্লাহ কোনটা কে রে? আল্লাহ কয় না, কাম লাগলে মাহফিলের পরে আবার মেঘ দেয়। মাঝে দিয়ে 2 ঘন্টা আমি আল্লাহর কি ক্ষমতা তারা দেহ হোক না, মাগরিবের পরের থেকে মাহফিলের আখের মোটা যদি দিতাম না, আমি এটা আমার ইচ্ছা না।
সুবহানাল্লাহ কইতেন না? এই যে বোঝা গেল লক্ষণটা আলামানি মাহফিলটা কবুল। সন্দেহ আসেনি? তাহলে এই দোয়া এইরকম একটা কবুল মাহফিল, কবুল মাহফিল। আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া করার দরকার আছে নি রে? মকার দরকার আছে নি? এই কোম্বালা আল্লাহ ফেরেস্তা নাম লেখা শুরু করে কখন যেত না, তারে আড়াআড়ি ঠেরা খামা দিয়া বইতো ক তুই এখন আইসিত কি তিয়ান তো টেরে পাইছে না, নমুনাটা কি যাইতে আছে এখন। মার হাবা বলেন। তাহলে আমরা সবাই মিল্লা আমরা যে দোয়া করাবো, আল্লাহ দোয়া কবুল করবো। কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল। সুবহানাল্লাহ কইতেন না? এটা নৃত্যা কামাই দিয়া এই সান্দা বান্দা তুললা কেমনে মাহফিলটা সাজাইছে। আমার এবারা এখান সাহস করে লইয়া পড়ছে, এখান মনে করছো কই সাহসটা কম, এখান ফ্যাটটা কাটলে দেখা যাবো ফুটাটা কলজা ফ্যাটের মৃত্যু চেষ্টা রয়েছে। মার হাবা কয় না? যেরকম মার হাবা। মাশাআল্লাহ লোকজন আইসেন, লোকের লোকারণ্য হইছেন। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরো বড় করে বড় জায়গা ইনশাল্লাহ মাহফিলটা করা। তবে মসজিদটা আমার কলজাটা কায়রা লয়ে গেছে গারে, আমার মনটায় সাক্ষী দিছে। আল্লাহ নবী যে সুন্দর একটা কথা কইছে, এটা কি কইলে তা নবীজি কইছে বাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আখাউড়ার মানুষ, তোমরা তো খবর টবর রাখো না, তোমরা যারা জান্নাতে একটা ঘর তুলতে চাওনি। আমরা কই জি আল্লাহ, জান্নাতে গিয়ে কি আমরা আরাম, আমরা থাকুন লাগতো না, কোনো হুতন লাগতো না, ঘুমান লাগতো না, একটা ঘর দইলে ভালো হয়। জান্নাতেও যদি ঘর বানাইতে চাও, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দেবে। কত ওজনওয়ালা কথা রে, কত ওজনওয়ালা কথা। জান্নাতে একটা ঘর বানান, জান্নাতটা কিতা এটা তো শুনছো না হন। জান্নাতের একটা ইট হইব স্বর্ণের, একটা ইট কি পরেরটা রূপা, পরেরটা কিতা পরেরটা আবার স্বর্ণ, পরেরটা আবার রূপা, আবার স্বর্ণ, আবার সুবহানাল্লাহ কয় না রে? লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে এরপর আর কেউ যাইতো না। হেতার কথা কিতা কয় শুনো, এরপর আর একজনও যাইতো না। শেষ তে জান্নাতের ভিতরে তো পুরোই এরপর ঠালা দিয়া ফরনের লগে লগে তে উপত্রিয়া পইরা আস্তে করে উঠবো। সামনে চাইবো, ফিসে চাইবো, ডাইনে চাইবো, বামে চাইবো, দেখবো যে একজন মানুষও নাই। তো মনে মনে চিন্তা করবো হাজি সাহেব কো, হাজি শব্দ আমার আগে অবশ্যই আইসে, আবার কো ইমাম শব্দ দেখি না, না গেছের ফির সাহেব বোধ অন্য জান্নাত গেছে কেনা কি গিয়েব। তো মনে মনে চিন্তা করবো আমি যে আইলাম পুরাটা জান্নাত দি খালি, আমি নেবিলে শেষ হয়ে আইসি আগের তারা কো। তো তে আল্লাহ ডাক দিব, আল্লাহ কয় কি তারি, কয় আমি নেবিলে সকলে তার শেষে অন্য, তো আমার আগে যারা আইসে তারা কো। ও তারারই বিচারও লাগবে না, তোমার চিন্তা তুমি করো। আল্লাহ তো আমি কি এইটা জান্নাতে আমার কোন জায়গাটা দিবা, ফিটা ফাটা তো জাহার নামও অনেক গেছে, সর্দ করে লাইছে, জায়গাটা দেখাই দিলে একটা বালিশ মাথার দিয়া কোনো মতে কাটিয়া সিটিয়া হইতা ঘুমাই লইতাম। জায়গাটা কোনটা? আল্লাহ কই কি এর জায়গা? কই জান্নাত আমার কিন্তু জায়গা দিতা না, আনছো যখন অবশ্যই তো জায়গা দিবা। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে ও বান্দা, জান্নাতে তোমার জায়গা দেখতে চাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া? শেষ বেড়ার যদি এইরকম, পয়লা বেড়া জানি কিরকম। এই জান্নাত আমরা যাইবেন নি? এইটা বুঝি এমনি আসতে কয় যাইবেন নিও ইনশাআল্লাহ। আমরা জান্নাত না গেলে কই যা, গরমের ভিতরে দিয়ে শৈল কাপড় রাখতাম পারি না, জাহান্নাম বলে আরো দাও দাও আগুন, কারবারটা কি তৈব, এই জাহান্নামগুলো আমরা থাকতাম পারতাম না। আমরা জান্নাত হয়ে যাওয়ান লাগবো, ঠিক নিও। আমরা জান্নাত গিয়ে সিরবিত হইতালাম, মাহফিলও যারা কষ্ট করে রয়েছি, আহা হা কথা তো বুঝেন না, এর লেগে কইতাম লইলেন না। জান্নাত যেমনি কেমনে আপনি কেয়ামতের মতন হিসাব চলতে আছে, আপনারা জান্নাত হনো দেয় না। আপনি চিন্তা করছেন কি তারে, আমি কি ভাত খেলাম নাকি? আল্লাহরে আপনি ডাক দেখবেন, আল্লাহ আল্লাহ কিতা কয় তুমি তো সকলে জান্নাত দিয়া লাইতেছ, আমার খবর কিতা কয় ইয়া লাইন আইতে আছে, চুপ করে বইয়া থাকো। দেখে যে নমুনা খারাপ, তার নাম আর কয় না। তে মনে করলো যে একটা কায়দা করে দেখি কথা কইয়া লই, দেখে রিয়ে যে আল্লাহ আমার হিসাবটা কিতা, কার হিসাব হইব? না তার আগে কথা আছে। আমি এই যে আখাউড়া বাইপাস নাগাইশের ফির সাহেবে যাইছিল, একটা মাহফিল জইছিল, দুপুরবেলা যে মেঘাইছিল, সিএনজি ড্রাইভাররা শ্রমিকের মিল্লা যে মাহফিলটা করছি, তোমার মনে আসেনি? কয় মনে থাকতো না কেন? কয় এটা ভিডিও করছিলেনি? কয় হয়তো ভিডিও করে রাখছিলাম তো। কয় তোমার ফেরেস্তারে কখন করতো, তাই
এই সেপ্টেম্বরের 2 তারিখ এই মাহফিলের ভিডিও ছাড় ফেরেস্তে বিরাট বড় স্ক্রিনের ভিতরে ভিডিও ছাড়ছে। তে ডাক দেখ আল্লাহ দেখতে আসুনি সব দেহি দো বাসটার লোকে কেনাইরা বাসটার লোক দিয়ে কেনাইরা দেখতে দি তোর মতোই মতো না আমি সুবহানাল্লাহ কনা রে যে তারা বাইক উত্তর রইল তারার যে হিসাব আর আমি গরমের ভিতরে যাইয়া বইয়া রইলাম আমারও এক হিসাব। এই হিসাব কি এটা কত হইলো? আল্লাহ ভাই দাঁড়ে তারা জান্নাত আগ্রহ দিয়া সুবহানাল্লাহ কইতেন না পারবনি আল্লাহ। আমরা সবাই মিল্লা কুজোর দোয়া করা আমার যা আর জান্নাত একটা ঠিকানা বানায় আমার এই কলজার টুকরাটি এই শ্রমজীবী মানুষটিও কষ্ট কইরা হেন এখানে কয় শতক জায়গা আছে? হ্যাঁ 3 শতক মাত্র জায়গা। এটা কি ওয়াকফ হয়েছে না খাস? এটা লোন যাব? হ্যাঁ এটার ব্যবস্থা করবেন, কারণ জমার জায়গা তো আর আরেকবার আর সত্য থাকলে তো মসজিদ দিয়া করেন যেত না। এটা সুন্দর করে সবটারে এই 3 শতক ওয়াকফ করে নেবেন। যার জমিন এখানে আছে এইটার ভিতরে আমি অনুরোধ করি কইয়া যাই এটা সব করে মসজিদের লেগে রেডি করছে, আপনি দয়া করে দেন, আল্লাহ আপনি ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না। 1 নাম্বার কথা আমিন কন। সলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি কইছিলাম নিজে ভালো হওয়া সহজ, সমাজদারে লইয়া ভালো হওয়া কঠিন। নবীজি এই কামটা করছে, আইয়ান সমাজদারে বালা বানাইলাই। সকলে মিললে এখনো আজান হইব, মাইক হইব, 5 ওয়াক্ত আজান হইব, সাইডের দোকানপাট সব দৌড়াইয়া নামাজ হইব। আস্তে আস্তে সোনার সমাজ হইব। একটা ডুকলাপ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মসজিদরা তো টিনের ঘর, বাতাস আইলে ভিতরে মেঘাইয়া পড়ে, কম্বালা টিন্ডি বেড়ায় আবার খাইয়ালায়। হুজুর সুন্দর করে দৃষ্টিনন্দন একটা সুন্দর মসজিদ বানান দরকার। আমি মুস্তাক ফৈজি যখন আইছি আল্লাহ বোধহয় এটা রুচিলে একটা কবুল করে লাই। একটা লুকলাপ দেয়া দাঁড়াইবা, হুজুর আল্লাহ অনেক দিছে আর চাই না, যথেষ্ট হয়েছে, আল্লাহর দরবারে জান্নাত চাই। হুজুর দোয়া করে দে এই মসজিদটার জন্য। আমি গুনাহগার গোলাম, আব্বার নামে আম্মার নামে হুজুর একটা লোক ধাপ দেয়া দাঁড়াইবা। হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 50,000 টাকা। মাশাআল্লাহ। এই যে ছেলেটা উঠলো কোতে, এদিকে আসো, এদিকে আসো, ভিতরে এসে বসো, ভিতরে বসো। তারে বয়াইবে না, তারে বয়ান, একটা লোক উঠবেন না। আমি কয়েক মিনিট সময় আপনার হাতে চাইয়া নিলাম। আমরা এখন মিল্লা দোয়া করাম আল্লাহর কাছে। আমার ভাই কি নাম? আমার সাগর ভাই, সাগরের মতো মন আল্লাহ দিছে। হ্যাঁ নামটার লোকে কামডার কি মিল দেখছে? তি শরীরটা সিহর, কলজাটা বড়, মার হাবা কয় না। আমার সাগর ভাই উনি এই মসজিদের জন্য দেবে 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন কিনা? মুসাফা করে, মুসাফা করে। আলমগীর হোসেন বিজয় ভাই, এবার আর ভাইয়ের নাম জামাল রানা, মিলছে নিও? ঠিক আছে নি? এবার আর ভাইয়ের নাম জামাল রানা, এবার আর নাম আলমগীর হোসেন বিজয়। এতারার গ্রামও আমি মাহফিল আসলাম আরো কয়েক বছর আগে দিনের বেলা, মনে আছে নি? আমার ভাই আয় আল্লাহ হৃদয় ভাই, উনি বিজয় ভাই, উনি নিয়ত করছে মসজিদের কাজের জন্য 1 লক্ষ টাকা। না দেয়া ফেরত দিয়া 1 লাখ টাকা দিয়েই মার হাব, এটা বাড়তে হবে না, 1 লক্ষ টাকা। আচ্ছা তো ঠিক আছে, এখন কিছু আল্লাহ কইছে 3 নাম্বার একজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর এইটা হয় কোনো মসজিদ হইতো না, আল্লাহ অনেক দিছে, আল্লাহ দো না। 3 নম্বরে হুজুর আমি দিয়া দেম 50,000। কলজাল বইরা আল্লাহ গাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 3 নাম্বার একটা লোক দরকার, 50,000 টাকা। কি নাম? মোহাম্মদ বিপ্লব। বিপ্লব, বিপ্লবে দিয়া লাইব 50,000। মার হাবা কয় না রে?
হইয়া গেছে 2 লাখ। এরপরে জনাব জুলহাস ভাই সভাপতি, মসজিদের সভাপতি জুলহাস ভাই, উনি দিয়া লাইব 50, হয়ে গেল 2.5 লক্ষ টাকা। বলা মারহাবা। কিদারে নমুনা কিদা এখানে সেখানে তারা বইয়া দিছে। তারা কয় আমরা ভাই তো একটা মাহফিল দিয়ালাম, মারহাবা কয় না রে। জুলহাস ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 2.5 লক্ষ টাকা। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আমিও দিয়া দেব 50,000, প্রাণ ভরে দোয়া হবে। হ্যাঁ, আব্দুর রহিম ভাই উনি দিলেন ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না, কাম লাগলে একটা ফিটা দেন, আপনি কেউ ক্ষতি করেন না। না না, এটা ক্ষতি তো না। এবার দেহা দিয়ে আরেকবার উঠবো, আরেকবার দেহা দিয়ে আরেকবার উঠবো, পরে আমি ছাড়া আর মাইক ছাড়া কেউ থাকবো কেন? এবার মনে করছো অন্য হুজুর, হুজুর চিন্তা না রে হল সিফা দিয়া বইয়া থাকে। মারহাবা বলো। তাইলে হইয়া গেল 3 লক্ষ টাকা। রহিম ভাইয়ের 50, হইয়া গেল 3 লক্ষ। লব দিয়ে একজন দাঁড়াও, হুজুর আমিও দেব 50,000 টাকা। আর কে আছেন 50,000? 50,000। হ্যাঁ, সিএনজি পাম্পের মালিক ফেরদৌস ভাই শৈলটা ভালো না, আইতো পারছে না, শৈলটা খারাপ ভাই থুইতা রইছে, কিন্তু মনটায় তো মাহফিলও কইরা রইছে। এবারেও দিয়া লাইব 50,000, হইয়া গেল 3.5। মারহাবা কয় না রে। এবার একটা লোক লাগবো 50,000। আল্লাহ মিলের লাগিয়া, আল্লাহ মিলের লাগিয়া, আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, কলজা বড় মায়া লাগাই দাও। আখাড়ার মানুষ আজকে ইতিহাস তৈরি করে ফেলবে। সামান্য কয়জন মানুষের ভিতরে মসজিদ হয়ে যাবো ইনশাআল্লাহ। নাই 50,000 টাকা দেবেন না একজন? নাই, পারতেন না একজন? 3.5 লাখ হইয়া রয়েছে। আল্লাহ আল্লাহ সাগর ভাই বিছেরা বার করেন। আল্লাহ আমি দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ ডাইল্লা দিব। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। 50,000 টাকা একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। কি নাম? আসাদ মাহমুদ আমার ভাই, মায়া লাগিয়া গেছে গাড়ি, কলজাটার ভিতরে সিনসিন ব্যথা শুরু হইয়া গেছে। মসজিদের লেগে দিতাম না, কই দাম টেহা দিয়া কিতা করা, বাগুন দিয়ে ফুটালাম কাম লাগলে। আসাদ মাহমুদ ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেল 4 লক্ষ টাকা। বলো মারহাবা। আমি যেই খুশি হইলাম, ওই কিতা হইলো কইলাম বলে এটা কি কইলে তা, যদি আর 2টা লোক পাইতাম 50 করে দেউন না, তাইলে 5 লাখ হইলে হইল। আমার কলজাটা অকরে ঠান্ডা হয়ে গেল। কইল রে আমি আছে কেন, কাজলের বড় ভাই কিবরিয়া, কিবরিয়া ভাই দিয়া লাইছে মারহাবা কয় না। হইয়া গেছে 4.5 লাখ। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 50,000। দিছে তার লোক নাই। সোহাগ ভুইয়া কিয়া, ভুইয়া কিয়া, সোহাগ ভুইয়া। এই সোহাগ ভুইয়া কলজার টুকরা যুবক, আমার কলজাটারে ঠান্ডা করছে, মনটারে বড় করছে, তে আমার আশাটারে পূর্ণ করছে। আল্লাহ আমি ডরে ডরে আসতাম, কেউ জানি দেয়নি, আল্লাহ তুমি মিলাই দিছ। আমি শরম পাইছি না, যেই সোহাগে আমার শরম দিছে না, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ তারে শরম দিও না। সোহাগে দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 5 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ, আর কে আছে যে হুজুর 50 পারতাম না, 20,000 দিলা বল, অনগলি কার সমান দিয়া পারবো? কেউ 50 দিব, কেউ 20 দিব। এটা কইটা সেটাই তো মিল মতো চলন লাগবো ইনশাল্লাহ। আসেন নি একজন 20,000? দেরি করুন যেত না, 2-4 মিনিটের ভিতরে কালেকশন। কামাল আপনার চেহারা দি কত সুন্দর, হুদা 20 দেন কিতে। আপনার চেহারা নমুনা করে 50 দিতেন পারবে, সামর্থ্য আসেনি?
কার দিন দেন দেন আল্লাহ দিব। কামাল ভাইয়ে অহন 20,000 কইছে, টান্ডা টুন্ডা বন্ধু বান্ধব সময় লইয়া উনি ফোন ছাড়ছে, বাড়াবা কনরে। কামাল ভাই চেহারা সুন্দর, আল্লাহ তুমি সামর্থ্য দিছ, মনও দিছ। কামাল ভাইয়ে 50 দিয়া লাইছে, হইয়া গেছে 5.5 লাখ। আমি কইতে ভুল করলো, আপনারা দিতে ভুল কইরেন না। জামির ভইয়া উনি দিলেন 20,000, তইলে 5,70,000 মার হাবা কয় না, 5,70,000 একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা মিলের লাগিয়া। আল্লাহ অহন যে মিল করব, জান্নাতের ভিতরে তারে মিলমিশ কইরা জামাই বউ এক লগে জান্নাতও দিয়া দিও। একটা লোক আমার দরকার 30,000 টাকা। 30,000 তইলে আমরা 6 লাখ বানাইলাম এখানে। আল্লাহ আল্লাহ 30,000 এক লোক দেউন না, আল্লাহ মিলাই দেও। আল্লাহ সিএনজি ড্রাইভাররা মালিকরা মিল্লা মসজিদের কান্দর, সেটা খুশির খবর। আল্লাহ 30,000 দিতে পারে একটা লোক, তুমি দিলে পারো তো, তোমার এই ক্ষমতা আছে। আল্লাহ তুমি কিন্তু রহমতের লাডিরে দিয়ে লাড়া দাও। কে যেন ওমাকে কয়েছিলেন যে 30,000 টাকা দিয়ে ভাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক লাগেও 30,000 মিলেন লাগিয়া। আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক তুমি মিলাই দাও। আল্লাহ সাই আলাইছি মুশতাক ফৈজি রাতটা কোনো জায়গাতে খালি যায় না। আল্লাহ এই জায়গাত খালি ফিরাইও না। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। 30,000 টাকা তোমার ঘর মসজিদের লাগিয়া আছেন একজন নাই? 30,000 টাকা দেবেন একটা লোক নাই? পারতেন না? পারতেন না? সাগর ভাই কি লোকজন কো পারবেন না? একজন 30,000 টাকার লাগিয়ে এটা আটকে রয়েছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ আমার একটা লোক লাগে। আল্লাহ আমি আর চাইতাম না, তো কই আলাইছি বেহতারে মাইসের মতো। আল্লাহ এই এই ক্ষতি করেন না ভাইরা, বুটেও ভালো করে আপনি বসেন। এইসব দেখতেছেন মাহফিলের একটা হাল, আপনি দিচ্ছেন একটা গজব করে। হ্যাঁ মসজিদে 2টা টাকা উঠতেছে, আপনি সহ্য হয় না? কি ঘটনা কি তা? 30,000 টাকা আছেন না একজন? নাই? আমার একটা লোক হইতো না হেন 30,000 টাকার লেগে আমি এত্রি কথা কোন লাগবো? আখাউড়ার মতো জায়গা ডাহার হুজুরাই লিখিতা কোন লাগলো? পারবেন না একজন? ওকে মন ভরে দোয়া করে দেন। সুইটা বিদেশ হালাই রাখছেন, এটা নিজের সহি সালামতে থাকতে পারে, প্রাণ ভরে দোয়া করে দেন। একটা লোক আমার লাগে। আল্লাহ 30,000 টাকা। আল্লাহ আল্লাহ আমি কইছি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ খবর হ্যাঁ আসেন নি একজন? 30 নাই? পারতেন না একটা লোক? আচ্ছা 2জনে মিল্লা দেন, একজনে 15,000 দেন। যে 30 পারতাম না, আমি 15,000 টাকা দিলাম, আরেকজনে 15 দিব। হ্যাঁ কিনা? নজরুল ইসলাম সাহেব এই সুন্দর মানুষ, মাশাআল্লাহ। নজরুল ভাই উনি দেবে 15,000। বলেন মারহাব। তো আপনি লোকে দিয়ে বসে দিয়ে কিনা? ওসমান ভাই ভালো বলিষ্ঠ মানুষ, মন ভালো, সুবহানাল্লাহ কয় জিগেট দিয়া। আমরা এই উসমান ভাইয়ে দিয়া লাইছে 15, হয়ে গেছে 30,000 টাকা। বলো মারহাবা। তাইলে হয়ে গেছে 6 লাখ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা কেউ যদি মনে করেন এই গরমের ভিতরে দেরি করা ঠিক না, কেউ যদি মনে করেন আমি 5,000 টাকা দেন, আমি 10,000 টাকা দেন, আমার কোনের লেগে আপনি বইয়া তখন দরকার নেই, ঠাস ঠাস কইরা ইনশাল্লাহ দিয়া লাইবেন। এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে লাইম ইনশাল্লাহ। আসেননি কেউ 10,000? ভাই ভাই অনুরোধ না, অনুরোধ আপনি ফার্স্ট শব্দ 10 মিনিট পরে করেন, অনুরোধ ক্ষতি করেন না। ফেসব ধরলেও কইরা লাউন লাগে। আরে বাবুরাবের কাছে সব সিফা দিয়া বন কুদ্দুরা 10টা মিনিট ধৈর্য ধরেন। আসেননি কেউ 10,000 5,000? এই সিএনজি ড্রাইভার সবরা কই? সিএনজির মালিকেরা কই? 5,000 10,000 কোনো টাকা নাকি? কে আছেন 5,000? যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো। আছেন একজন? হ্যাঁ কি নাম? বুলবুল খাদেম। আমার এক ভাই, উনি দেবেন 5,000।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000, 10,000, 1,000, 2,000, 2-1 মিনিট সময় দেরি করুন যাইতো না। কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দেব, হুজুর আমি 1,000 টাকা দেব, আমি 5,000 টাকা দেব। আল্লাহর ঘর মসজিদ রইব, খুশির খবর। এই যে ফাঁসের দোকানদার যারা আছেন 1-2,000 টাকা অন্তত দিতেন পারেন। গরিব হইতেন না ভাই, আল্লাহ ডাল্লা দেব নিয়ে কুলাইতে পারবেন না। কে আছো লাভ দেওয়া চাও, হুজুর আমিও দেব 5,000 টাকা। আছেন 5,000, 1,000, 2,000 নাই? মনির ভাই কত? মনির ভাই 5,000 হয়ে গেল, 6,10,000। 1,000, 2,000 করে দেউন না? নাই? এই পুরা মাঠের ভিতরে 1,000 টাকা দিবেন। কে আছে দেখি? মার্শাল্লাহ। কি নাম? আমার সাচ্চু মিয়া, পাইকপাড়া থেকে এসেছে। আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আমার কলজার টুকরা। হ্যাঁ, এক লগে আমরা হজ করছি। আমার মুরিদ আমার লগে উমরা করছে এক লগে। আমার আদরের রুহানি সন্তান সাচ্চু মিয়া পাইকপাড়া থেকে এসেছে। 1,000 টাকা। বলেন মারহাবা। এইটা কে দিল? ইমরান মিয়া, মা অসুস্থ, দোয়া চায়, 1,000 টাকা। হ্যাঁ, মোহাম্মদ জয়নাল 2,000 হয়ে গেছে 40,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন 1,000? 1,000 কত করে? 2-1 মিনিটের ভিতরে শেষ। কে আছেন 1,000? ইমরান 1,000। কি নাম? সিয়ামে 1,000, কলজার টুকরা যুবক। আল্লাহ তার দিনের খাদেম হিসাবে তুমি কবুল করো। সবাই কোন আমিন। মাসা। আর কেউ আছেন 1,000? বাবলু ভাই 1,000 টাকা। আর কে আছেন? আর কে আছেন? মার্শাল্লাহ। কি নাম? সিএনজি চালাও? হ্যাঁ, মিস্ত্রি। মার্শাল্লাহ। মোহাম্মদ মোহন, সিএনজি মিস্ত্রি। আল্লাহ তার ব্রেনটারও খুললে দাও, যেন আওয়াজ শুনে বুঝালায় সমস্যাটা কখনো। আল্লাহ তার তুমি কবুল করো। সবাই কোন আমিন। হ্যাঁ, কি না? জানু মিয়া 1,000 টাকা। বলেন মারহাবা। আর কে আছে? 1,000 জহির ভাই, বাইপাসের ব্যবসায়ী। কিসের ব্যবসা? অটো ব্যবসা। জহির ভাই অটো ব্যবসা। জহির ভাই দিব 5,000 টাকা। বলেন মারহাবা। ইমরান হোসেন কত? 2,000। ইমরান হোসেন 2,000। এই ওই ছেলেটারে বসান, লইল না, ক্ষতি করো না। তোমার আড়াটা ঠিক হয়েছে না? যেই আল্লাহ ফাও দিছে আড়নের লাগিয়া, এই আল্লাহ থামাই লইতে পারে, এই ক্ষমতা আছে নিও। তো মসজিদের লেগে 2টা টেয়া উঠতেছে, আড়ু কি উঠতে বাইলুম বাইলুম কইরা। মারহাবা কন। একটু 2-1 মিনিট সময় শেষ, এখন দোয়া হয়ে যাবে। আর কে আছেন? 1,000? 1,000? আয় শুনেন, এখানে যারা আসছেন অনেকে 1,000, 5,000 দেওয়ার ক্ষমতা নাই। সহজ সরল সাধারণ মানুষ কোনো মতে কষ্ট করে চলেন। যে হুজুর আমি 100 টাকা দেন, সমস্যা কি? আমি 10 টাকা দেন, সমস্যা কি? এখন আমার লোকজন আইব, একটা লোকও দয়া করে উঠবেন না। পারলে দিবেন, না পারলে নাই। ওই যে আমার এক ভাই দিছে 1,000। কি নাম? আব্দুল হাকিম। উনি দিছে নগদ 1,000। বলেন মারহাবা। আর কে আছেন? এই আমার কাছে আমার ড্রাইভাররা এবং কমিটির সদস্যরা তারা আইতে আছে। আপনারা বিসমিল্লাহ কইয়া ফকেটে হাত দেন। 2টা টাকা দিবেন, 10টা টাকা দেন, 5টা টাকা দেন। আপনি গরিব হইতেন না। হ্যাঁ যাও, ও তাড়াতাড়ি জানা গেল। এই তুমি ব্যাগগুলো এদিকে যাও, এই এদিকে যাও। হ্যাঁ যাও। ওই উঠতেন না কেউ, আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। এটা একটা সুন্দর পরিবেশ, এটা নষ্ট করেন না। আল্লাহ আল্লাহ। এই আমরা সবাই টেহা দিতে হয়। ছেলে এই বসো। আচ্ছা তে রোমাল ব্যাগ লইয়া দেবো। হ্যাঁ আচ্ছা, অসুবিধা নাই। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জুড়ে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ,